গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ভূমিকায় ছিল লেবানন। তবে দেশটির বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু হয় গেল বছর 17 সেপ্টেম্বর পেজার হামলার মধ্য দিয়ে। আর সেই থেকে এক বছর কেটে গেলেও থামেনি সংঘাত। বরাবরের মতোই অস্ত্রবিরতি চুক্তি ভেঙে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। এখনও জায়নবাদীদের দখলে আছে দেশটির অন্তত 5 এলাকা। প্রতিদিনই চলছে ড্রোন তৎপরতা ও আগ্রাসন। 17 সেপ্টেম্বর 2024 এক ভিন্নধর্মী বর্বরতার সাক্ষী হয় মধ্যপ্রাচ্য। লেবানন জুড়ে একের পর এক বিস্ফোরণ হতে থাকে যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্র পেজারে। হতবিহ্বল দশা কাটতে না কাটতেই পরদিন 18 সেপ্টেম্বর ফের বিস্ফোরণ, এবারে ওয়াকিটকিতে। এতে 2 দিনে প্রায় 4000-এর বেশি হতাহত দেখে লেবাননবাসী। পরে জানা যায় হিজবুল্লাহর সরবরাহ চেইনে বিস্ফোরক ডিভাইস বসিয়ে এই তাণ্ডব চালায় ইসরায়েলি গোয়েন্দারা। এই পেজার হামলার মাধ্যমেই ইসরায়েলের সাথে যুদ্ধে পুরো দমে জড়িয়ে পড়ে লেবানন। এরপর কেটেছে 1 বছর। 2024 সালের নভেম্বরে বৈরুতের সাথে অস্ত্রবিরতি ঘোষণা করা হলেও থামেনি উত্তেজনা। এখনও ইসরায়েলের দখলে আছে দেশটির অন্তত 5 এলাকা। প্রতিদিনে চলছে ড্রোন তৎপরতা ও আগ্রাসন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের তথ্য মতে গেল 10 মাসে ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে লেবানন ছাড়ার কথা ছিল আইডিএফের। তবে ফের স্বভাবসুলভ চুক্তির শর্ত ভাঙে ইসরায়েল। অব্যাহত থাকে তাদের দখলদারিত্ব ও হামলা। এ সময় দক্ষিণ লেবাননে ফেরার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান 57 বেসামরিক নাগরিক। এই শেষ 1 বছরে ইসরায়েলের একতরফা আগ্রাসনে 3500-এর বেশি মৃত্যু দেখেছে লেবানন। বাস্তুচ্যুত আরও লাখো মানুষ। এমনকি বাংকার ব্লাস্টার বোমার আঘাতে প্রাণ গেছে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহ ও বেশ কিছু কমান্ডারের মৃত্যুতে সে সময় সংগঠনটি প্রায় নেতৃত্বশূন্য হয়ে পড়লেও হাল ধরেন হেজবুল্লাহর আরেক নেতা নাঈম কাশেম। 1 বছরে ঝাঁঝরা হয়ে পড়লেও এখনও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ জারি রেখেছে লেবাননবাসী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।